আমি বেটে তারপরে আমি শিলপাটায় বেটে তারপরে যে চিংড়ি মাছগুলি একসাথে দিয়ে তারপরে যে ভুনা করে নিতাছি। এই খাবারটা কিন্তু খুবই টেস্ট হয়। আমরা যখন আর কি ছোট ছিলাম তখন আমার মা এই খাবারটা আর কি রান্না করতো। আগে তো চিংড়ি মাছ খুবই আর কি সস্তা ছিল, অনেকগুলি করে আর কি রান্না করতো, খুবই মজা লাগে খেতে এই চিংড়ি মাছ ভুনাটা। ছোট চিংড়িগুলো আর কি যে মানে আর কি পাটাতে পেস্ট করে তারপরে যে বড় চিংড়িগুলি দিয়ে তারপরে সে আপনি যে এভাবে রান্না করে নিলাম, ভাজা ভাজা করে তারপরে নিলাম। রোজা রেখে কিছুই ভালো লাগে না খেতে, দেখি এই রান্নাটা আর কি খেয়ে খুবই আর কি ভালো লাগছিল। আমি তো 8 রোজার ভিতরে আর কি ভিডিওটা আর কি ছেড়ে দিলাম, 7 রোজার ভিডিও এটা ছিল। এই রান্নাটা খুবই আর কি মজা লাগছিল খেতে। এই ভোর রাত্রে আর হচ্ছে এই সন্ধ্যা রাত্রে খেয়েছিলাম। তারপর আমার মেয়েরাও খেয়ে খুবই আর কি ঘরে সবাই আর কি খেয়ে খেয়ে খুবই মজা পেয়েছিল এই রান্নাটা। তারপরে গিমা শাক রান্না করব। আমি অফ ক্যামেরায় আর কি গিমা শাকটা রান্না করে নিছি। আপনারা আর কি কারা কারা গিমা শাকটা চিনেন, যে শাকটা আর কি তিতা হয় খেতে। আমি একটি আলু কুচি করে দিয়ে কাঁচামরিচ ফেলে দিয়ে তারপরে আমি এই শাকটা রান্না করে নিছি। খুব তিতা লাগে খেতে, কিন্তু আমার খুবই পছন্দের শাক এটা, গিমা শাক। আমার প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই রমজান মাসে কাউকে আর কি অবিশ্বাস করতে নেই, এটা হচ্ছে ইমানের জোর। তারপর আমি এমনিতেই আর কি সবাইকে অনেক বিশ্বাস করি, আর যদি আর কি বিশ্বাস না রাখে করার কিছুই নেই রমজান মাসে। আর আমি যার ভিডিওই দেখি আমি ছোট্ট করে একটি কমেন্ট করে রেখে দেই। এতে যদি আপুরা যদি না বিশ্বাস যায় করার কিছুই নাই। আর ছোট কমেন্ট করলে অনেকেই বিশ্বাস যায় না। আর বিশ্বাসঘাতকতা মানুষে কেন করবে রোজা মুখে রেখে, আর রমজান মাসে মিথ্যা কথা কেন বলবে, এটা তাদের আর কি ভাবা উচিত। তারপর রোজা রেখে পুরা ভিডিও দেখে আর কি ডিটেলস কিছু আর কি লেখা যায় না, কমেন্ট করা যায় না, সেটা আমাদের আর কি বুঝতে হবে। তারপর আমার ভিডিওর ভিতরে কিন্তু যেই পরিমাণ আর কি ভিউজ হয়, মানে আর কি ওয়াচ টাইমটা আসে না, তার জন্য কি আমি মানুষকে অবিশ্বাস করবো নি? না, কখনো না, অবিশ্বাস করা যায় না। তারপরে যে এখানে আমি রুই মাছ ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি ভুনাটা করে নিলাম। আর ছোট্ট কমেন্ট করলে কিছু কিছু আপুরা তো একদমই বিশ্বাস করতে চায় না। ছোট কমেন্ট হোক আর বড় কমেন্ট হোক, আমার ভিডিওর তো ঢুকছে দেখছে, তো এটাই বড় কথা। কিন্তু কিছু আপুরা আছে বিশ্বাস করতে চায় না ছোট্ট একটি কমেন্ট করলে। আর রোজা রেখে মানুষ কখনো মিথ্যা কথা বলবে না, একটি আর কি ভিডিওর জন্য মিথ্যা কথা বলবে রোজা মুকরুম হওয়ার জন্য, এটাই আর কি বোঝে না কেউ। এই রমজান মাসে আমার প্রিয় ভাই বোনদের বলতেছি, কেউ কারো প্রতি আর কি অবিশ্বাস রাখবেন না আপনারা। তাহলে এত মানে আর কি রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত করে লাভ কি, অবিশ্বাস মনের ভিতরে রেখে। আর আমি এই রোজা রমজানের সময় আর কি কাউকে আমি অবিশ্বাস করি না। আমার ভিডিওগুলি আমার প্রিয় ভাই বোনেরা খুবই আর কি পছন্দ করে ভালোবেসে দেখে, এটা আমি আর বিশ্বাস আছে, এটা আমি বিশ্বাস করি। আমি সব সময় বলে দেই আমার প্রিয় ভাই বোনদের, ছোট করে একটি কমেন্ট করো আমার প্রিয় ভাই বোনেরা, বড় কমেন্ট করার দরকার নাই, আমি তোমাদেরকে অনেক অনেক বিশ্বাস করি। আর আমিও তোমাদের ভিডিওর ভিতরে খুবই ছোট্ট করে একটি কমেন্ট করব, কারণ আমি এই রমজান মাসে খুব ব্যস্ত থাকি আমার প্রিয় ভাই বোনেরা। এটা আর কি তোমরা না বুঝলে কে বুঝবে বলো? আমি যদি ছোট্ট কমেন্ট করি তাহলে তোমরা যদি দেখো, দেখে আমাকে কখনো অবিশ্বাস করবে না। আমি
আর কি সময়ের কারণে ছোট্ট করে কমেন্ট করি। আমি খুবই ব্যস্ত থাকি, তারপরে ইবাদত করতে হয়। অবিশ্বাসটা হচ্ছে যার যার ব্যক্তিগত একটি ব্যাপার, আর হচ্ছে ইমান আর আমল, এই অবিশ্বাসটা যার ভিতরে অবিশ্বাস আছে তার কিছুই নেই। সে মানুষকেও ভালোবাসতে পারে না, আল্লাহকেও ভালোবাসতে জানে না। ভিতরে অবিশ্বাস আছে। আমি এখানে যে ফল ফ্রুটগুলি আর কি রেডি করে নিলাম, স্ট্রবেরি, তারপরে তরমুজ, আনারস, খেজুর। পরে এখানে আমি ট্যাং নিয়েছি, তারপরে বেলের শরবত বানিয়েছি। আর আমি তো জানেনই ইফতার খাই না। আমি এই যে চিরা, এখানে দই দিয়ে, তারপরে খেজুর দিয়ে, কলা দিয়ে এখানে আমি চিরা নিয়ে নিছি। আলহামদুলিল্লাহ 8টা রোজা মানে আর কি 7 রোজা ভালোই কাটলো। আজকে 8 রোজা। তো খারাপ লাগে না।